খ্রিস্টতে প্রিয় সুধীজন, হোলি ব্লাড চ্যানেলের পক্ষ থেকে আমি আরও একটিবার আপনাদের জানাই সুস্বাগতম। যারা আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য শুনতে আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব আর সেটি হচ্ছে প্রার্থনা সম্পর্কে। না, আমি আমার আরো আগের একটি ভিডিওতে প্রার্থনা সম্বন্ধে আলোচনা করেছি। আজকেও আমি প্রার্থনা সম্বন্ধে আলোচনা করতে চাই, তবে একটু ভিন্ন রকম প্রার্থনা, যেটি প্রেরিত পৌল তিনি আমাদের শিখিয়েছেন, যেটি প্রেরিত পৌল তিনি ইফিসীয় মণ্ডলীর লোকদের জন্য তিনি করতেন। একটু ভিন্ন মাত্রায় প্রেরিত পৌল তিনি তাদের জন্য প্রার্থনা করেছেন। ইফিসীয় তার 1:17 থেকে 19 পদে আমরা সেটি লক্ষ্য করতে পারি। আসলে এই অংশটি আমরা আগে পাঠ করি। ইফিসীয় 1:17 থেকে 19 পদ। যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনারা জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদেরকে দেন, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দয়াধিকারের প্রতাপধান কি, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী। খ্রিস্ট যিশুর কাছে প্রেরিত পৌল তিনি প্রার্থনা করতেন ইফিসীয় মণ্ডলীর লোকদের জন্য, এবং তিনি 4টি বিষয় এখানে উল্লেখ করেছেন যে তিনি কোন কোন বিষয়ে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। না, প্রার্থনা আমাদের খ্রিস্টান জীবনে একটি বড় শক্তির সঞ্চার। প্রার্থনা আমাদের জীবনে শক্তি বয়ে নিয়ে আসে, আমাদের বিশ্বাসের বৃদ্ধি দান করে। এটা আমরা বহুবার শুনেছি। প্রার্থনা ছাড়া আমরা বৃদ্ধি পেতে পারি না, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ আমরা করতে পারি না। আর প্রেরিত পৌল তিনি সেই জন্য সবসময় তিনি প্রার্থনা করতেন। কিন্তু এই প্রার্থনাগুলো আমার কাছে মনে হচ্ছে একটি ভিন্ন মাত্রা যোগ পেয়েছে। কারণ সাধারণত আমরা যখন প্রার্থনা করি আর তখন আমরা ঈশ্বরের কাছে নানাবিধ জিনিস চাই। যখন আমার ঘরে খাবার থাকে না, আমি ঈশ্বরকে বলি, প্রভু আমার ঘরে অভাব রয়েছে, তুমি আমার অভাব দূর করো। যখন আমি যাত্রা করি, ট্রাভেল করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভুকে নিরাপদ যাত্রা তুমি আমাকে দান করো। যখন আমার পরীক্ষা থাকে, প্রভুকে বলি, প্রভু আমার পরীক্ষা চলছে, তুমি আমাকে সাহায্য করো, বুদ্ধি দাও যেন ঠিক মতো আমি পরীক্ষায় লিখতে পারি। যদি কেউ অসুস্থ থাকে তার জন্য প্রার্থনা করি, প্রভু তাকে তুমি সুস্থ করে দাও। কিন্তু প্রেরিত পৌল এখানে তিনি কি প্রার্থনা করলেন? আমার কাছে মনে হলো ভিন্ন রকম একটি প্রার্থনা তিনি ইফিসীয় মণ্ডলীর লোকদের জন্য তিনি করেছেন, যেটা ব্যক্তিগত জীবনে আমাদের প্রত্যেকেই এইরকম প্রার্থনা করা দরকার। না, প্রেরিত পৌল তিনি কিভাবে প্রার্থনা করলেন, কার কাছে প্রার্থনা করলেন? আমাদের প্রথম রাখতে হবে, প্রেরিত পৌল কিন্তু কোনো মানুষের কাছে নয়, কোনো এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতার কাছে নয়, কিন্তু তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, যেখানে মধ্যস্থ ছিলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আজকে আমাদেরও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে খ্রিস্ট যিশুকে মধ্যস্থ রেখে। না, ভিন্ন রকম প্রার্থনা আমি কেন বলছি? কারণ প্রেরিত পৌল, আমার মনে হয়েছে প্রেরিত পৌল তিনি এখানে ভিন্ন রকম প্রার্থনা করেছেন, তার প্রার্থনায় ভিন্ন মাত্রা যোগ পেয়েছে। প্রথম তিনি যে বিষয় নিয়ে প্রার্থনা করেছেন, আর সেটি হচ্ছে এই, আমরা যেন তাকে আরো ভালো করে জানতে পারি। 17 পদে সেই কথা লেখা আছে, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের প্রতাপে পিতা আপনারা তত্ত্বজ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদেরকে দেন। না, আমরা যেন ঈশ্বরের প্রতাপ সম্বন্ধে যেন আমরা জানতে পারি, যেন ঈশ্বরকে আরো ভালো করে চিনতে পারি। ঈশ্বরকে জানার উপরে আর কোনো জ্ঞান এই পৃথিবীতে নেই। ফিলিপিও 3:7 থেকে 10 পদে লেখা আছে, পবিত্র আত্মা সর্বদা আমাদেরকে সহায়তা করে থাকেন যেন আমরা ঈশ্বরকে জানতে পারি। না, আজকে ঈশ্বরকে জানতে হবে, আজকে ঈশ্বরের পরাক্রম সম্বন্ধে জানতে হবে, ঈশ্বরের গৌরব সম্বন্ধে জানতে হবে। আমার ঈশ্বর কোথায় থাকেন, আমি যাকে ঈশ্বর বলছি তিনি আমাকে কতটুকু ভালোবাসেন, আমি যাকে ঈশ্বর বলছি তার কি ক্ষমতা রয়েছে, জানতে হবে এগুলো। আর তাতে করে কি হবে জানেন? আমাদের বিশ্বাসের বৃদ্ধি ঘটবে, আমরা আত্মিকভাবে আরো বৃদ্ধি পাবো। আমরা সবসময় ঈশ্বরের কাছে এটা চাই সেটা চাই, কিন্তু আমার মনে হয় না কখন আমরা এভাবে প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে সেই জ্ঞান দাও যেন সেই জ্ঞানের মধ্য দিয়ে আমি তোমাকে আরো ভালো করে জানতে পারি, যেটি প্রেরিত পৌল তিনি ইফিসীয় মণ্ডলীর জন্য করেছেন। আজকে আমার ব্যক্তিগত জীবনে, আমার পরিবারের জন্য, আমার মণ্ডলীর জন্য এই প্রার্থনা করা দরকার, প্রভু তুমি আমাদেরকে এমন জ্ঞান দাও যেন আমরা তোমাকে আরো ভালো করে জানতে পারি।
দ্বিতীয়ত প্রেরিত পৌল তিনি যে প্রার্থনাটি করেছেন ইফিসীয় মণ্ডলীর লোকদের জন্য, আর সেটি হচ্ছে এই, তার মধ্যে যে আশা আছে তা যেন আমরা বুঝতে পারি। খ্রিস্ট যিশু আমাদের মধ্যে যে আশা জুগিয়েছেন, খ্রিস্ট যিশুকে নিয়ে আমাদের যে আশা, যে আকাঙ্ক্ষা, সেটা যেন আমরা আরো ভালো করে বুঝতে পারি। আর সেই জন্য আমাদের প্রার্থনা করা দরকার। না, আশা এই শব্দটা ছোট হলেও অনেক বড়। কারণ যখন আমরা আমাদের পরিবারের কোনো সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি, যখন আমরা তাকে নিয়ে আশা করি যে এ একসময় ভালো পড়াশোনা শিখবে, ভালো চাকরি করবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, এই যে আশা, যখন ভবিষ্যতে সেটা হয় না, তখন আমরা ভেঙে পড়ি। আমাদের আশা যখন চুরমার হয়ে যায়, আমরা মনের দিক থেকে আমরা ভেঙে পড়ি, নাজুক হয়ে পড়ি। খ্রিস্ট যিশু আমাদেরকে, আমাদের মধ্যে এক আশা জুগিয়েছেন। প্রথম পিতর 2:9 লেখা আছে, তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। তিনি আমাদের মধ্যে একটা আশার আলো তিনি জ্বালিয়ে দিয়েছেন। প্রথম থেসalonica 4:13-18 পড়লে সেখানে দেখতে পাবেন খ্রিস্ট যিশু তিনি একসময় আসবেন, আমাদেরকে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? তিনি যেখানে থাকেন যেন আমরা সেখানে থাকতে পারি, ঈশ্বরের সম্মুখে যেন আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করতে পারি, যুগ যুগ ধরে যেন আমরা স্বর্গে তার সঙ্গে ভালো সময় পার করতে পারি। আর সেজন্য তিনি আমাদেরকে নিতে আসবেন। প্রথম যখন 3:1-13 সেই কথা লেখা রয়েছে। যখন 14:1-3 লেখা আছে, যিশু বলেছেন, আমি যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, কারণ আমি যেখানে থাকি যেন তোমরাও সেখানে থাকতে পারো। আমি ফিরে আসব, তোমাদেরকে আমার সাথে নিয়ে যাব। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। খ্রিস্ট যিশু তিনি সেই প্রতিজ্ঞা তিনি করেছেন। তিনি আমাদের মধ্যে আশার আলোর সঞ্চার তিনি দিয়েছেন। সুতরাং আমরা এই আশায় বেঁচে আছি যে মৃত্যুর পরেও আমাদের স্বর্গ নিশ্চিত, মৃত্যুর পরেও আমরা ঈশ্বরের সাক্ষাৎ আমরা যাব এবং তার গৌরব, তার সংকীর্তন, তার প্রশংসা আমরা করব সেখানে। সেই সাথে প্রিয় ভ্রাতা এবং ভগ্নীগণ, আজকে আমাদের জীবনে আমাদের আশা কি রয়েছে? খ্রিস্টের জন্য আমাদের আশা কি? আজকে আমাদের ভবিষ্যৎটা কি? আমরা কি ভাবছি ভবিষ্যৎ নিয়ে? আমরা কি ভাবছি মৃত্যুর পরে? আমরা কি ভাবছি আমাদের স্বর্গরাজ্যে প্রবেশ নিয়ে? ঈশ্বর আমাদের জন্য কি করেছেন? খ্রিস্ট যিশু আমাদের মনে কি আশা জুগিয়েছেন? আমরা সেটি চিন্তা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইভাবে, প্রভু, ভবিষ্যতে যে তুমি আমাদের জন্য যে আশা দিয়ে রেখেছো, আমরা যেন সেই আশা সম্পর্কে, সেই প্রত্যাশা সম্পর্কে যেন আমরা আরো ভালো করে বুঝতে পারি। আর যখনই সেটা আমরা বোঝার চেষ্টা করব, যখনই আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে বুঝবো, আর তখনই অটোমেটিক্যালি আমরা বিশ্বাসে বৃদ্ধি পাবো, আমরা বিশ্বাসে বৃদ্ধি পাবো, আত্মিক জীবনে আমাদের বৃদ্ধি ঘটবে। সুতরাং আসুন আমরা আমাদের প্রার্থনায় ভিন্ন মাত্রা নিয়ে আসি। আমরা প্রার্থনা করি এইভাবে, প্রভু, আমি যেন তোমার মধ্যে যে আশা রয়েছে সে আশা সম্পর্কে যেন আরো ভালো করে বুঝতে পারি, আমি যেন আমার ভবিষ্যৎ সম্পর্কে আরো ভালোভাবে নিশ্চিত হতে পারি। তৃতীয়ত প্রেরিত পৌল তিনি তার প্রার্থনায় যে ভিন্ন মাত্রা যোগ করেছেন, আর সেটি হচ্ছে এই, তার উত্তরাধিকার সম্বন্ধে যেন বুঝতে পারি। 18 এই কথা লেখা আছে, এফেসীয় 1:18, যেন তার উত্তরাধিকারী সম্বন্ধে আমরা বুঝতে পারি। না, উত্তরাধিকারী মানে কি? উত্তরাধিকারী মানে হচ্ছে এই, যদি কোনো বাপের একজন সন্তান থাকেন, তার বাপের অবর্তমানে, তার বাপের মৃত্যুর পরে সেই সম্পত্তির উত্তরাধিকারী সূত্রে সেই সন্তানই সেই সমস্ত সম্পত্তি ভোগ তিনি করবেন। যদি দুটো সন্তান থাকে, তাদের বাপের সম্পত্তির 2 ভাগে ভাগ করে তারা সেই বাপের সম্পত্তি তারা ভোগ করতে পারবেন, কারণ তারা উত্তরাধিকারী সূত্রে সেই সম্পত্তি ভোগের অধিকার তারা রেখেছেন। না, আজকে আমাদেরকে উত্তরাধিকারী বলা হয়েছে যে আমরা ঈশ্বরের সন্তান। কারণ যখন তার 17:24 লেখা আছে, ঈশ্বর আমাদেরকে দত্তক পুত্র হিসেবে তিনি গ্রহণ করেছেন। আজকে আমরা ঈশ্বরের সন্তান হবার সুযোগ লাভ করেছি, তিনি আমাদেরকে সন্তান হিসেবে বেছে নিয়েছেন। আর সেজন্য ঈশ্বরের যে ধন রয়েছে, ঈশ্বরের যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিতে আমাদের ভাগ রয়েছে। না, আমি মনে করি না ঈশ্বরের সম্পত্তি মানে রৌপ্য, স্বর্ণ, মণিমুক্তা বা জায়গা সম্পত্তি, টাকা পয়সা। আমি এমনটা মনে করি না। আমি মনে করি ঈশ্বরের সম্পত্তি হচ্ছে গৌরব, ঈশ্বরের সম্পত্তি হচ্ছে তার মহিমা, ঈশ্বরের সম্পত্তি হচ্ছে তার সম্মান, তার প্রশংসা।
আর সেগুলোতে আমরা ভাগ বসাতে পারবো। পবিত্র বাক্য সেই কথা বলছে, কারণ উত্তরাধিকারী সূত্রে আমরা সেটার অধিকার রাখি। ঈশ্বর আমাদেরকে সন্তান হিসেবে বেছে নিয়েছেন। খ্রিস্টতে প্রিয় সুধীজন, আজকে আপনি আমি আমরা কি ঈশ্বরের সম্পত্তিতে ভাগ বসাতে পারবো? আমরা কি তার গৌরবের অংশ আমরা হতে পারবো? তার প্রশংসার অংশ কি আমরা হতে পারবো? আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা যারা ঈশ্বরকে জানি, আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, আমাদের প্রার্থনায় এমন প্রার্থনা হওয়া দরকার যে প্রভু, তোমার উত্তরাধিকার সম্বন্ধে আরো ভালো করে বুঝতে পারি সেই জ্ঞান তুমি আমাদেরকে দান করো। সেজন্য এফেসীয় 1:14 লেখা আছে, পবিত্র আত্মা আমাদেরকে সিলমোহর করেছেন, আমাদেরকে স্ট্যাম্পে তিনি সিল দিয়ে রেখেছেন যে সেই ঈশ্বরের সন্তান, সেই ঈশ্বরের সম্পত্তিতে ভাগ বসাতে পারে। নিশ্চিন্ত হব যে না, আমি তার উত্তরাধিকারী সম্বন্ধে তার সম্পত্তির ভাগ আমি রাখি, আর তখনই আমরা বিশ্বাসে আরো বৃদ্ধি পাব। শেষ যে বিষয় আমি বলতে চাই, প্রেরিত পল তার প্রার্থনায় ভিন্ন মাত্রা যোগ করেছেন, আর সেটি হচ্ছে এই, তার কত বড় শক্তি তা যেন আমরা বুঝতে পারি। 18 পদে সেই কথা লেখা আছে, তার কত বড় শক্তি তা যেন আমরা বুঝতে পারি। ঈশ্বরের শক্তি সম্বন্ধে আমাদের জ্ঞান রাখা ভালো, আমাদের উচিত ঈশ্বরের শক্তি সম্পর্কে জানা, আমাদের প্রয়োজন রয়েছে। জাগতিক ভাবে আমি দেখেছি অনেক মানুষের অনেক শক্তি, যারা রেসলিং খেলে, যারা বক্সিং খেলে, তাদের প্রচুর শক্তি রয়েছে। আমি টিভিতে দেখেছি যে একটা ট্রাক একজনে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, তার শক্তি রয়েছে। আমি দেখেছি বাহুতে মানুষের অনেক শক্তি, তারা 200 কেজি পর্যন্ত উঁচু করে তারা গেম খেলছে না, কিন্তু ঈশ্বরের শক্তির সাথে সাধারণ মানুষের কোনো শক্তির তুলনা চলে না। কারণ ঈশ্বরের শক্তি আশ্চর্যজনক। তিনি সব কিছু সৃষ্টিকারী, তিনি প্রথম থেকে ছিলেন, এখনো আছেন, তিনি থাকবেন। আকাশ পৃথিবী লোপ পাবে, কিন্তু ঈশ্বরের বাক্যের বিন্দু মাত্র লোপ পাবে না। পবিত্র বাক্য আমাদেরকে সেই কথা বলছে, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি প্রথম, তিনি শেষ। পুরাতন নিয়মে ঈশ্বর তার প্রশংসার্থে তিনি তার শক্তির প্রকাশ ঘটিয়েছেন। তিনি বলেছেন, সূর্য তুমি দাঁড়িয়ে যাও, সূর্য দাঁড়িয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, সমুদ্র তুমি 2 ভাগ হয়ে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হও, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছিল। তিনি পাথর থেকে জল বের করে তিনি ইসরায়েল জাতিকে তিনি খাবার জন্য দিয়েছিলেন। তিনি তার শক্তির প্রকাশ ঘটিয়েছেন। নতুন নিয়মে আমরা দেখি যীশু খ্রিস্ট তিনি এসে তিনি তার শক্তির প্রকাশ ঘটিয়েছেন। তিনি কুষ্ঠরোগীকে বলেছেন, তুমি সুস্থ হয়ে যাও, সে সুস্থ হয়ে গেল। তিনি মৃত মানুষকে বলেছেন যে তুমি উত্থাপিত হও, তুমি উঠো, সে উঠে গেল। ঈশ্বরের শক্তির প্রকাশ, খ্রিস্ট যিশুর শক্তির প্রকাশ, তিনি সেইভাবে তার শক্তির প্রকাশ ঘটিয়েছেন। 38 বছর ধরে যে রোগী সুস্থ হচ্ছিল না, তিনি মুহূর্তের মধ্যেই তাকে তিনি সুস্থ করলেন। খঞ্জ যে চলতে পারছিল না, তাকে তিনি হাঁটার শক্তি দান করলেন। তিনি তার শক্তির, তার পরাক্রমের, তার মহিমার প্রকাশ ঘটালেন। খ্রিস্টতে প্রিয় সুধীজন, আমি আর কথাবার্তা চাই না। আমি শুধু এই কথা বলতে চাই যে যখনই আমরা একটু ভিন্ন মাত্রার প্রার্থনা করব, যখনই আমরা প্রার্থনায় এইভাবে প্রার্থনা করব যে প্রভু, যেন আমরা তোমাকে আরো ভালো করে জানতে পারি, তোমার মধ্যে যে আশা রয়েছে, তোমাদের যে আশা রয়েছে, সে আশা যেন আমরা ভালো করে বুঝতে পারি, এবং তোমার উত্তরাধিকার সম্বন্ধে বুঝতে পারি, এবং সেই সাথে তোমার যে শক্তি, তোমার যে পরাক্রম, তোমার যে মহিমা, সে মহিমা সম্পর্কে যেন আমরা বুঝতে পারি। আর যখনই আমরা এগুলো বুঝতে পারবো, এইগুলো বোঝার মতো ক্ষমতা আমার তৈরি হবে, আর তখনই অটোমেটিক্যালি আমরা আত্মিকভাবে বৃদ্ধি পাবো। সুতরাং আসুন আমরা ঈশ্বরকে শুধু জাগতিক বিষয় না চাই, বরং যেন আমরা বিশ্বাসে আরো শক্তিশালী হতে পারি, সেইভাবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের প্রার্থনায় ভিন্ন মাত্রা যোগ করি। ধন্যবাদ সকলকে। Thank you.